বিধানসভায় বিরোধীদের বাক স্বাধীনতা সৌজন্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একই সঙ্গে তিনি দিলেন শর্তাধীন আশ্বাস, ভোট পরবর্তী অশান্তিতে কেউ ঘর ছাড়া হলে বাড়ি ফেরানো হবে, তবে ২১-এর ভোট পরবর্তী অশান্তির সঙ্গে জড়িত থাকলে তাকে রেয়াত করা হবে না। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, সেই সরকারের আমলে বিধানসভার প্রথম অধিবেশন। সেই অধিবেশনেই বিরোধীদের বাক স্বাধীনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা চাই একটি নতুন যুগের সূচনা। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে, আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। শুক্রবার অধিবেশনের শুরুর দিকে বলতে ওঠেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তোলেন তিনি। আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। প্রতিবাদ জানাতে শুরু করেন বিজেপির বিধায়করা। মাননীয় সদস্যরা, আমি আপনাদের বলছি, আজকে ওনারা এজেন্ডার বাইরে গিয়ে বলছেন, আপনারা শুনুন, বাধা দেবেন না, ঠিক যথাসময়ে উত্তর সরকার দিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর বার্তার পর ফের বলতে ওঠেন বিরোধী দলনেতা। আজকে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হয়, তার বক্তব্য শোনেন মুখ্যমন্ত্রী, তারপর বলতে ওঠেন। যদি কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল, তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। 2021-এ তৃণমূলের জয়ের পর ভোট পরবর্তী অশান্তিতে রক্তাক্ত হয়েছিল বাংলার নানা প্রান্ত। সবথেকে বেশি অভিযোগ ওঠে কোচবিহার, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে। সারা নানুরের এবং বীরভূমের একাধিক জেলায়, আমার ময়ূরেশ্বরের বিভিন্ন এলাকাতেও যেভাবে পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছিল আমাদের ছেলেরা, ঘর ছাড়া হয়েছিল, সে অবর্ণনীয় অত্যাচার এবং অমানবিক এবং হিংসা সেই সময় যারা যে সন্ত্রাস করেছিল, সেই সন্ত্রাসকারী মানুষকে আমরা এমনি সহজেই ছেড়ে দেব না। তুফানগঞ্জের মানুষ, কোচবিহারের মানুষ, দিনহাটার মানুষ, জলপাইগুড়ির মানুষ, কেউ এখনো, উত্তরবঙ্গের মানুষ এখনো ভুলতে পারছে না। তারা যে বাড়িঘর ভেঙেছে, এমনকি ছোট শিশু ছিল তাদের এমনভাবে বাড়ি ভাঙা হয়েছে, তাদের যে বাচ্চাকে দুধ খাওয়াবে তার চামচটা অবধি রাখেনি। সেগুলো মানুষ ভুলে যায়নি। কাতারে কাতারে মানুষ, হাজার হাজার মানুষ সব পালিয়ে গেছে আসামে। দিনের পর দিন, মাসের পর মাস তাদের ক্যাম্পে থেকেছে। মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছিল। সব মানুষ বাড়ি ছাড়া হয়ে আসামে শেল্টার নিয়েছিল। আমরা একটু তো কোনো কিছু ভুলে যাইনি। 2021 সালে বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল 2রা মে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়, 2রা মের রাত থেকেই হামলা শুরু হয় নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের টার্গেট করে। খুন, ধর্ষণ, বাড়িতে ভাঙচুর, লুটপাট, কোনো অভিযোগই বাদ যায়নি। বিজেপির অভিযোগ, ফল গণনার পর 2 দিন একেবারে নিষ্ক্রিয় হয়ে বসেছিল পুলিশ।
এনএইচআরসির রিপোর্ট অনুযায়ী ভোট পরবর্তী অশান্তির কারণে 2রা মে থেকে 20 জুনের মধ্যে 29 জনকে খুনের অভিযোগ দায়ের হয়। খুন সহ সমস্ত অভিযোগ যোগ করলে সংখ্যাটা 2000-এর কাছাকাছি। 21-এর এই ক্ষত বুকে নিয়েই 26-এ ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। তবে পদ্ম নেতাদের মুখে বদলা নয়, ছিল বদলের প্রতিশ্রুতি। ভোটের ফল প্রকাশের পর অবশ্য রাজ্যের কয়েকটি এলাকা থেকে অশান্তির খবর আসে। বিজেপির পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির মেখে তৃণমূলের অফিসে অনেকে হামলা করেন। এই ছবি বদলাতে শুরু থেকেই কড়া অবস্থান নেয় বিজেপি নেতৃত্ব। বার্তা দেন খোদ প্রধানমন্ত্রী। आज जब भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। भय नहीं, भविष्य की बात होनी चाहिए। किसने किसे वोट दिया, किसे नहीं दिया, उससे ऊपर उठकर बंगाल की सेवा के लिए काम करें। বারবার শান্তির বার্তা দিয়েছেন বিজেপির রাজ্যের নেতারা। এবার বিধানসভায় দাঁড়িয়ে বিচারের বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও। একদম পরিষ্কার শর্ত, আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। নিউজ 18 বাংলা।